তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। শেষ পর্যন্ত তেল পাই নাই, এই পর্যন্ত আসতে তো পারছি, বাট আবার ফিরে যাইতে পারম কিনা এটা খুব সন্দেহ লাগে। কেমন একটা আজব কাহিনী, নাই তেল ছাড়া মানুষ হোন্ডা ঠিকই চালাইতেছে। নকতে হুজুরে খুব খুঁজে, বাট ফজরের সময় কোনো খবর নাই। এরা কেমন নামাজি ভাই? আপনি অনেক রাত পর্যন্ত ফোন চালান, আপনি আপনার সবচেয়ে বড় শত্রু। যদি আপনি নামাজ না পড়েন, না ফরমানিতে ব্যয় হয়, আল্লাহ তাআলার ইবাদত না হয়, তাহলে ভাই এই জীবনের কোনো দাম নেই। কষ্ট হয় কি জানেন? নানির বাড়ি যাইতে হয় আমার, মনে করেন একা একা। গতকালকে আমি যাই নাই, তার একটু কষ্ট দেওয়া গেছে, তো এই জন্য আপাকে সরি। ভাই ঠিকই কইছিল, বড়টির ভিতরে পোকা থাকে, দেখি এখন লিখে আমার পূরণ হলো না এই স্বপ্নটা। যার সাথে পূরণ করতে চাইছিলাম সে আবার তার স্বপ্ন পূরণ করে ফেলাইছে। মানে এক একজনের যে 10 টাকার ছবি তোলে, 1 2 3 4 5 6। নিরাপদ সফরের জন্য দোয়া চাই, কারণ এই যে কিছুক্ষণ আগেও আমি অনেকগুলা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে আসলাম, যে অ্যাক্সিডেন্টগুলো খুব মারাত্মক, খুব ভয়ানক। ভাই আল্লাহ তাআলা হেফাজত না করলে ভাই গান যারা ঠিক মতো খাইতি দেখতি তোর কপালে বাটাই। এক সমালোচনা করে হুজুরদের ছুটির ব্যাপার নিয়ে, অথচ মসজিদে এতেকাবে 10 দিনের জন্য বসার মতো একটা লোক নাই। এজন্য ধৈর্য রাখা উচিত। আল্লাহ তাআলা সবাইকে একটা ভালো অবস্থান দান করুন। আর পিছনের জন্য আমিন কও সবাই। আমার একটা মসজিদে যাইতে হবে ইমার্জেন্সি ভাবে এখন নামাজ পড়ার জন্য। 45 বাজে আনবো, তো মসজিদে খোলারও খবর নাই। এছাড়া ক্যামেরার বাইরে কিছু মুহূর্ত এমন আছে ভাই, যেগুলো শেয়ার করা যায় না, এত কষ্টের। আর কথা হলো যে এলাকায় কোনো মানুষ নাই। বুঝলাম যে ঈদের সময় হুজুর হয়তো ছুটিতে চলে গেছে, বাট এলাকার তো কোনো হুজুর টুজুর থাকবো ভাই? এরকম একটা খালি মনটা খালি খারাপ হয়েছে, মেজাজটা খালি খারাপ হয়েছে, আমার ভালো লাগে না। আমার খালি চিন্তা আসে ভাই, তোর এত সুন্দর বউ, তুই কি মাইন্ড খেতে দেখাবি কি এর লিগে? কিছু আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজকে আমি সকাল সকালই ভিডিওটা স্টার্ট করলাম আমাদের সেই স্কুলের রাস্তা থেকে। তো যাই হোক, আজকে কিছু প্ল্যান আছে নানির বাড়ি যাওয়ার। সেখানে যদি আল্লাহ তাআলা নিরাপদে নেন, সুস্থ শরীরে যাইতে পারি, তোর মামাতো ভাইদের সাথে একটা মজার একটা সময় কাটবে, দোয়া করবেন। আর একটা কথা বলি, এটা কি কাল চলতেছে আই হ্যাভ নো আইডিয়া। দিনের বেলায় সামান্য গরম থাকে, আবার রাত্রে শীত পড়ে হালকা। এই যে ফজরের সময় চাদর গায়ে দিতে হয়। আলহামদুলিল্লাহ দিনগুলো খুব ভালো কাটতেছে, বাট সকালবেলা গোসল করার প্রয়োজন হলে ওই দিন খুব বিপদ হয়ে যায়। সকালবেলা এই খেজুর গাছে, এমন অন্য অন্য গাছের মধ্যে এই যে পাখির একটা কিচিরমিচির আওয়াজ, সকালবেলার একটা ডাক, আর এইরকম একটা পরিবেশ ভাই, মনে করেন যে হালকা হালকা কুয়াশা পড়ছে। আলহামদুলিল্লাহ খুব একটা ভালো লাগা, দেখতেই ভালো লাগে। এই সকালটা অনেক মানুষ মিস করে, বিশেষ করে যুবক ছেলেরা যারা সকালবেলা কোনো কাজ থাকে না, অনেক রাত্রে ঘুমায়, রাত্রে ঘুমানোর পর অনেক সকালে পরে ওঠে, দেরি করে ওঠে, 8টা 10টার দিকে ওঠে, তারা এই একটা সুন্দর সকাল মিস করে। গুরুত্বপূর্ণ কথা, যেই কথাগুলো আমার আলাদাভাবে ভিডিও বানায় বলা দরকার, কথাগুলো হচ্ছে এরকম যে আপনি আপনার বড় শত্রু, আপনি আপনার জীবনের সবচাইতে বড় শত্রু যদি আপনি অনেক রাত পর্যন্ত ফোন চালান, আপনি আপনার সবচাইতে বড় শত্রু যদি আপনি নামাজ না পড়েন, আপনি আপনার বড় শত্রু যদি আপনি একটা গার্লফ্রেন্ড পারেন এই বয়সে, আল্লাহ তাআলার ইবাদত করার মতো সুযোগ না পান, মানে আপনার দ্বারা যদি কোনো ভালো কাজ না হয়, তাহলে আপনি আপনার বড় শত্রু। এক নম্বরে আপনি যদি ফোন চালান অনেক রাত পর্যন্ত, আপনার স্বাস্থ্যের ক্ষতি করতেছেন, দেহের ক্ষতি করতেছেন। তারপরে 2 নম্বরে আপনি যদি ইবাদত করতে না পারেন, তাহলে কি হইতেছে? আপনি আপনার জাহান্নামটা কামাই করতেছেন এই দুনিয়ার সময়টাকে ব্যয় করে। তারপরে 3 নম্বরে আপনি যারা জিয়ে পালেন, যারা প্রেম ভালোবাসা করেন, ভাই এটা খুব একটা প্যারা। মানে আমার যদিও এখন বর্তমানে নাই, মানে আমি থাকলে বুঝতেছি, মানে আপনি কি করতেছেন, ভবিষ্যৎ অনিশ্চিত। যদি জোর করে বিয়েটা করেন, ওইটা যদি সবাই মাইনা না নেয়, তা কি এর শান্তি রে ভাই? এখন কিনা নফস আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি যদি আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি আপনার নফসের কাছে হেরে গেলেন, না নিজের কাছে নিজে হেরে গেলেন। বাহিরের শত্রু তো বড় শত্রু না, নিজের ভিতরে থাকা শত্রু হচ্ছে বড় শত্রু। নিজেকে যদি গুনাহ থেকে বাঁচাইতে না পারেন, দুনিয়ার এই সুন্দর সময়টা, প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি, এই সুন্দর সময়টাকে ব্যয় করে যদি আল্লাহ তাআলা নাফরমানিতে ব্যয় হয়, আল্লাহ তাআলার ইবাদত না হয়, তাহলে ভাই এই জীবনের কোনো দাম নেই। আর ওই মানুষগুলোর জন্য আমার অনেক খারাপ লাগে, যারা মসজিদে নামাজ পড়ে না ঠিক মতো, একক তো নামাজ পড়তে আসে, দেখে হুজুর নাই, তারপরে বসে একবারে মিটিং কইরে হুজুরের সমালোচনা করে, হুজুর নাই কেন, হুজুর ঠিক মতো থাকে না, এটা না এটা না ওইটা না। অথচ ফজরের সময় আজান দেওয়ার লোক থাকে না, হুজুর কোনোদিন না থাকলে। ভাই তোরা কেমন নামাজি হইলি রে? একদিন নামাজ পড়তে হুজুরের এত গিবত করলি, হুজুরের কিছু ছুটি মুটি লাগে না? এতে গায়ে বসার মানুষ নাই।
সারা বছরে একবারে থেকে বসতে হয়। এই সময় মানুষ না হুজুর 7 দিনের ছুটিতে গেলে তাদের সমালোচনার শেষ নাই। কি এক অবস্থা ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে 10টার কাছাকাছি, নানির বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছি। দোয়া চাই, যদিও নিজের উপর কনফিডেন্স আছে, ভরসা আছে, আল্লাহ ভরসা। কারণ সকালবেলা ইয়াসিন পড়ছি, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা ইয়াসিনের ওসিলায় এর আগে আমার একদিন হেফাজত করছেন। এখন কষ্ট লাগে জানেন, নানির বাড়ি যাইতে হয় আমার, মনে করেন একা একা, এটা একটা আমার কষ্টের বিষয়। ও বাড়িতে রান্না করে অনেক কিছু। এখন একলা মানুষের জন্য এত কিছু রান্না করলে কি খাওয়া দাওয়া করা যায়? খাওয়া দাওয়া তো উদ্দেশ্য না, যাইতে কই আরো সাথে কেউ যাইতে চায় না। আমাকে ওই নদীর পাড়ে এসে আমার একটা সুন্দর কথা মনে পড়লো। গতকালকে সিঙ্গারের না সুন্দর পানা দেখলাম, মানে ওখানে যাওয়া দরকার ছিল। আলহামদুলিল্লাহ খুব নিরাপত্তার সাথে নানির বাড়ি কামিং এসে পড়ছি আর কি। রাস্তায় অনেক বেশি দেরি হয়েছে, কারণ আমি আমার আপার বাসায় বেড়াইতে গেছিলাম, যার সাথে কথা হয়েছিল গত 2 দিন রাত আগে আর কি, রাত্রে। তো গতকালকে যাওয়ার কথা ছিল, যার কারণে তিনি আমার জন্য অপেক্ষা করছেন অনেক বেশি। গতকালকে আমি যাই নাই, তার একটু কষ্ট দেওয়া গেছে। তো এই জন্য আপাকে সরি যদি আমার ভিডিওটা দেখেন। তো তার বাসায় যে 1 ঘন্টার মতো কথা বলছি, অনেক ভালো লাগছে। তার ছোটোবেলায় একটু তার সাথে মানে কথা হয়তো দেখছিলাম। যাই হোক, এত ফালতু কথা বাদ দেয়া, আমার মতো ভাইরা চলে গেল গা। ওদের সাথে গোসল করতে যাইতেছি, ওইখানে যা দেখা হবে। ও আর একটা জিনিস ভাই, আমার হাতে কিন্তু iPhone 11 আছে, ঠিক আছে? এটা জানি একটা ভিডিও শুরু করছি ইনশাল্লাহ। ওইটার কোয়ালিটি কেমন হয় বা ভিডিও কেমন হয় ইনশাল্লাহ দেখাবো সামনে। আপার বাসায় যায় না, আমি একটা গাছ দেখছি, বড়ই গাছের নিচে অনেক পাকা বড়ই পড়ে রয়েছে। পরে দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ রে আল্লাহ, এত পাকা পাকা সুন্দর সুন্দর বড় বড় বড়ই কেউ খায় না। পরে আমি আর কিছু পাইলাম না, এই বড়ইগুলা নিয়ে এলাম। অবশ্য আমি আর অনেকগুলো আনছিলাম, কিন্তু আমি একটু দেরি করছি দেখা, যার কারণে এরা অল্প সময়ের মধ্যে সব শেষ দিয়েছে। হ্যাঁ, আপনি আনছেন মেলে কার আয়া হু অনবীক্ষণ যন্ত্র দেখাই পারলাম না। এর ভিতরে পোকা আছিল, আফাই ঠিকই কইছিল, বড়টির ভিতরে পোকা থাকে দেখি খাওয়ার লিগে। অবশ্য পোকা খাইলে কোনো সমস্যা নাই, পোকা খাওয়া যায় যাচ্ছে। আগে একদিন আমরা খাইলাম জাম, আর আজকে হচ্ছে বড়ই। কি সুন্দর দিনকাল স্মৃতি হিসাবে রেখে দিতেছি। ক্যামেরাটা তো ঘোলা গেল লিগে আমার। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা আমার অনেক আগে থেকে ভালো লাগে। আমার অনেকগুলা ভিডিওতে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। মনে করেন যে আমি এখানে গোসল করতে আসছি, এমনও সময় আসছি যখন কিনা একেবারে শুকনা ছিল এই নদীটা, মানে এই পুকুরটা, পানি ছিল না। তারপর আবার এমন একটা সময় আসছি কিছুদিন আগে, অনেক বেশি পানি আসলো, তখন এই জায়গাটায় যে ভরপুর ছিল। এখন একটা সুন্দর অবস্থা হয়েছে, মানে গোসল করার জন্য সুবিধা। একটা ভিডিও কল, তো তখন ওরা আমার দেখা যাচ্ছে যে আমরা নদীর পাড়ে ইফতার করতেছি, যেটা আমার একটা স্বপ্ন ছিল। এবছর আমার পূরণ হলো না এই স্বপ্নটা। যার সাথে পূরণ করতে চাইছিলাম সে আবার তার স্বপ্ন পূরণ করে ফেলাইছে, যার কারণে আমি আর বলার মতো মানুষ পাই নাই। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন, আগামীকাল মানে আগামী বছর ইনশাল্লাহ এই ড্রিমটা পূরণ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের গোসল শেষ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা কই, আমরা গোসল করার জন্য এখানে সাবান আনছিলাম। ওই যে মামা, তবে আমার কয় কি, আমার রিকোয়েস্ট করছিল সাবান লাগানোর জন্য, আমি লাগাই নাই। ওরও আমারে উপহাস করে কইতেছে, সাবান লাগাই কি করবি? যাই হোক, কাহিনী আছে, এত কিছু কথা দেবো না। মানে ও আমার চাইতেছে কি আমি জানি সুন্দর না ওই এরকম কালাই থাকি, ঠিক আছে? আমি একটা সুন্দর ঘটনা কই। ঘটনাটা হলো আজকে সকালবেলা না, গতকালকে রাত্রে আমি আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের একটা ওয়াজ শুনলাম। তিনি তার বিয়ের আগে 8-9 বার রিজেক্ট হয়েছে, মানে সে করছে, বিয়ের জন্য প্রস্তাব দিছে, হয়তো তারা বারবার রিজেক্ট করে দিছে। কারণ কি, তার অবস্থান ভালো ছিল না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমি খুব মোটিভেট হয়েছি এই কথার মাধ্যমে, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একজন সফল মানুষও 8-9 বার রিজেক্ট হয়েছেন, তার মানে মানুষের পরিবর্তন কখন আসে বা মানুষ কখন সফল হয় এটা বলা যায় না। আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থানে নিয়ে যায়, এজন্য ধৈর্য রাখা উচিত। আল্লাহ তাআলা সবাইকে একটা ভালো অবস্থান দান করুন। আর পিছনের জন্য আমিন কও সবাই, আমিন। বছর আমার একটু আফসোস লাগতেছে, বিকজ আমার এই বছরের যে ঈদের জুব্বাটা সেটা আমার খুব বেশি পছন্দ হয় নাই, আসলে খুব বেশি সুন্দর হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, এই কারণে আমি এই যে অন্য একটা পরে আসছি, এটা আমার ফেভারিট একটা জুব্বা, এটা আমি পরে অনেক জায়গায় যাই। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো অবস্থা আছে। আর 2 নম্বর কথা বলি, এখন মামাতো ভাইদের সাথে বের হমু, সবাই রেডি মোটামুটি। নিরাপদ সফরের জন্য দোয়া চাই, কারণ এই যে কিছুক্ষণ আগেও আমি অনেকগুলা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে আসলাম, যে অ্যাক্সিডেন্টগুলো খুব মারাত্মক, খুব ভয়ানক। ভাই আল্লাহ তাআলা হেফাজত না করলে ভাই জীবন শেষ, কারণ কখন কি হয় জানি না। 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা খারাপ না ভালো অভ্যাস বানাইছি। গতকালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে এই সময়টাতে আমি ঘুমাইছিলাম।
তো আজকেও আমার এই সময় ঘুম ঘুম আসতেছিল, একটু শুয়ে আসছিলাম, হপাই একটু ঘুম ঘুমাইছে, তখনই মামাতো ভাই আমারে ডাক দিয়ে নিয়ে আসলো। অনেক দৌড়াদৌড়ির উপরে আছি, কালকের একটা প্রোগ্রাম সেট করা আছে, আর আমার একটু খারাপ লাগতেছে, আমি আমার এক ভাতিজারে রেখে আসছি, ও আমি নিয়ে আসতে চাইছিলাম, বাট রাত থাকতে হবে এখানে, অন্যের বাড়িতে রাত থাকাটা ওর জন্য খুব বেশি ভালো মনে হবে না, যার কারণে ভাবি আমার না করলো, আমি ওরা আনলাম না। এখন ওর মনটা খারাপ, এখন ওর কারণে আমারও মনটা খারাপ লাগে। এরকম কে এই অবস্থা তো ভালো লাগলো না। পাম্পে এলাম তেল ভরার লিগে, শিকার পাম্পে এনে যে তেল নাই, এই তেল যদি নাই থাকে মানুষ ঘন্টা চালায় কেমনি ঈদের মধ্যে? ঈদ উপলক্ষে বলে বন্ধ করেছে, এটা মিললো? আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি, বাট আমার মনটা অনেক খারাপ, কারণ রাস্তার মধ্যে অনেক বেশি পেরেশানি হয়েছে। তেল খুঁজবে যায়, শেষ পর্যন্ত তেল পাই নাই। এই পর্যন্ত আসতে তো পারছি, বাট আবার ফিরে যাইতে পারম কিনা এটা খুব সন্দেহ লাগতেছে আমার। এই দিক থেকে শুরু করে পুরাটা একটা বিশাল ফাঁকা জায়গা, এখানে সামনে হচ্ছে মেলা হইতাছে ওইখানে, আর ওরকম খুব বেশি কিছু না দেখার মতো। ওরা এদিকে খালি ছবি টবি তুলতেছে, মানে আমার কাছে কে লেগে জানি ভালো লাগতেছে না, কারণ আমার খালি আফসোস লাগতেছে এই তেল না থাকা অবস্থায়। রাস্তায় তো হুন্ডা আমি কম দেখলাম না, হুন্ডা তো অনেক দেখলাম, এত হুন্ডা তেল ছাড়া চালাই কেমনে মানুষ? এখন হয়েছে কি জানেন, অনেক মানুষ তেল স্টক করে রাখছে অনেক আগে থেকেই, কারণ তারা জানে যে ঈদের পরে তেল পাইবো না, এই কারণে বদলে বদলে হয়তো বইরা বইরা বেশি বেশি করে রাখছে, ট্যাঙ্কি ফুল করে রাখছে। বাট আমার আব্বাই তো এরকম করে নাই, লাস্ট হয়তো রোজার মধ্যে পড়ছে, 6-7 রোজার মধ্যে পড়ছে, তারপর আর ভরার প্রয়োজন হয় নাই, কারণ আর আব্বার খুব বেশি প্রয়োজন হয় না, বাজারে যাওয়া আসা করে এতটুকুর জন্য। কিন্তু আমি যে জায়গায় ঘুরতে আসুম বা আমি যে এত দূরে আসুম হুন্ডা নিয়ে, এটা তো আমার আব্বা জানে না। এখন একটা বিপদেই পড়ে গেছি, একটু যে মন খুইলা হাসুম খুশি হম এটা পারতেছি না আমি। এখানে আসছি 10 মিনিট হয়েছে, 10 মিনিট যাবত এই যে এগুলা চলতে আছে, মানে এক একজনে যে 10 টাকার ছবি তোলে, 1 2 3 4 5 6, এই 6 জনে 60টা ছবি তোলা হলো। আমার মামা তো ভাইয়েরা যে আমার কোণে নিয়ে আইলো, আমাদের বেশি ভালো লাগতেছে না। 1 নম্বরে হুন্ডাই তেলের চিন্তা, 2 নম্বরে আবার আমার আর একটা প্রবলেম হয়েছে, আমার একটা মসজিদে যাইতে হইব ইমার্জেন্সি ভাবে এখন নামাজ পড়ার জন্য। একটা ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট ঠিক ছিল, বাট এখানে কিছু অপকর্ম দেখলাম, ওইলা দেখে চোখ নষ্ট হয়ে গেল গা। আর পুরাটা বড়াই খালি মহিলা আর মহিলা, ভাল লাগে না যেদিকে তাকাই যে মহিলা আর মহিলা সব দিকে। না তোমরা না, এরা আমার ভাই, আর ভাই স্যার আশেপাশে সব হলো ভাবি। ওই জায়গাটা অনিরাপদ মনে হইতেছিল, যার কারণে নিরাপদ হিসাবে মসজিদে আইছি। আরে আল্লাহ রে আল্লাহ, 45 বাজে আনবো তো মসজিদে খোলারও খবর নাই, না কেউ আজান দিব, কি এক অবস্থা। হ্যাঁ আসতেছে হুজুর আবার মনে হয় মেলার মধ্যে দোকান দিছে, মসজিদটা সময় মতো খুলতে হতো, একটু আগে খোলা দরকার, যেহেতু এখানে একটা পর্যটন জায়গা, এই জায়গায় একটু আগে খোলা দরকার। আলহামদুলিল্লাহ এই জায়গায় মাদ্রাসাটা দেখে আমার অনেক ভালো লাগলো। পাশে মাদ্রাসার সামনেই যে এত সুন্দর একটা নদী, নদীর এখানে যে মেলা টেলা হইতেছে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। এই মানুষের যারা পড়ালেখা করে তারা প্রত্যেকটা দিন খুব সুন্দর একটা ভিউ পায় সামনে। এমন একটা দুনিয়ায় আসতে দিই ভাই, স্ট্যান্ডার করার কোনো জায়গা নাই, মানে কি এক ফাইসা গেছি। ও মসজিদে পাইলাম না, এই কারণে মাদ্রাসা এখানে আসলাম। বা মাদ্রাসার এইখানে কিছুদিন বন্ধ থাকার কারণে পরিবেশটা এত নোংরা বানায় ফেলাইছে, এখানে যদি বসি মানে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবো গা। 24 ঘন্টার মধ্যে থেকে জাস্ট 10 থেকে 20 মিনিট আমার কিছু কাহিনী দেখাই আমি আমার ভিডিওতে। এছাড়া ক্যামেরার বাইরে কিছু মুহূর্ত এমন আছে ভাই যেগুলো শেয়ার করা যায় না, এত কষ্টের। এই যে একটা মুহূর্ত, মানে কি একটা পরিস্থিতিতে আছি কইয়া বোঝাইতে পারতাছি না। যে জায়গায় ঘুরতে আসছি মামাতো ভাইয়ের এক জায়গায়, আর আমি এক জায়গায় আইছি, কি কারণে আইছি এটা একটু পরে যায় কই। তোর আগের কথা কই, এত সুন্দর একটা মসজিদ, এত বড় একটা মসজিদ, সেই মসজিদের মধ্যে আজানের টাইম পার হয়ে গেছে, অথচ আজান দেওয়ার মতো কেউ নাই। আজান দেওয়ার মতো তো কেউ নাই, এমনকি মসজিদটাও খোলে না, 45 বাজে মসজিদ খোলে না। যাই হোক আমি আবার একটু অন্যদিকে গেছিলাম, পরে দিই মসজিদটা খুলছে, বাট আজান দেওয়ার কেউ নাই। আমি আজান দিতে গেছি, সেখানে যা দিই আজান দিব যে মাউথ, ওইটা নাই কে, মানে উপরে মাইকের কোনো সিস্টেম নাই। তারপর ওই যে কানের মধ্যে যেটা দেয় ওইটা দিয়ে আমি আজান দিলাম, আজানটা মনে হয় ভিতরে হইলো, মাইক সিস্টেমে কীভাবে দেয় তা জানি না। আমার কথা হইলো যে এই এলাকায় কোনো মানুষ নাই। বুঝলাম যে ঈদের সময় হুজুর হয়তো ছুটিতে চলে গেছে, বাট এলাকার তো কোনো হুজুর টুজুর থাকবো ভাই, এরকম একটা জায়গায় কত মানুষ এসে মসজিদে নামাজ পড়ার জন্য, মানে এই একদম বেখালি কেন? যেমন আমি বাড়ি থেকে চলে আসছি, ওইখানে নামাজ পড়ার জন্য কেউ আসে, মোর এলাকার মানুষ কিছু থাকবো, এই এলাকার তো কিছু মানুষ থাকা দরকার যারা নামাজ পড়বো। এরকম কেউ দেখলাম না ভাই, যার যার মতো সবাই পর্যটন। আমি
মানে সবাই পর্যটক এখানে, যারা জিজ্ঞেস করি সেই কয় আমি ওখানে নতুন, আমি এখানেই করতে আসছি, নামাজ পড়তে আসছি। আর সবচেয়ে বেশি যে কষ্ট লাগলো, ইস্তেঞ্জা করার কোনো জায়গা নাই, যার কারণে আমি এই যেদিকে কলা বাগানে যাই, আমি আর একজন গাড়িওয়ালা তারা নিয়ে যায় ওইখানে ইস্তেঞ্জা করে আসলাম। কিন্তু এইটা আমার কাছে ভালো লাগলো না, অস্বাভাবিক। এই যে হুজুর হয়ে গেছে তো জেনে এনে পেশাব টেশাব করা যায় না, অনেক কষ্ট লাগে। আর এইখানে এসে একদম বাজে একটা অবস্থা লাগতেছে, ভালো লাগতেছে না। মামাতো ভাইরা দূরে রয়েছে, আমি অনেক দূরে এসে পড়ছি, এখানে রয়েছি। মানে এত বেশি মহিলা ভাই, বোরকা পরা মহিলা, মানে যা দেখি তাই আমার খালি মনটা খালি খারাপ হয়েছে, মেজাজটা খালি খারাপ হয়েছে, আমার ভালো লাগে না। আমার খালি এই চিন্তা আসে, ভাই তোর এত সুন্দর বউ, তুই কি মাইন্ড খেতে দেখাবি কি এর লিগে? কিছু আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো পর্দা করে, অনেক হুজুররাও আসছে। আমি হয়তো কোনোদিন বউ নিয়ে আসলাম, তখন আবার আমার এগুলো আবি যাবি কোয়েন না কেউ। মানে তাই বলে এরকম করে খালি খালি ঘুরাইলে অনেক মানুষ দেখতেছে তারে, ওই মেয়েটারে। মেয়ে মানুষ, তুমি যদি নিজের মূল্যবান মনে করো, তাহলে কেন তুমি তোমার মুখ একটা তো মানুষে দেখাও? অনেক শখ করে একটা পান খাই দিলাম, পানটা খায় মনটা খারাপ হয়ে গেল গা, একদম বাজে একটা পান। এখন আমরা পেঁয়াজও খাবো ইনশাল্লাহ। একবারে মনটা খারাপ হয়ে গেল ভাই, তেল পাইতাছি না। না ঈদ উপলক্ষে নাকি বন্ধ করছে, আরো 3 দিন পরে তেল পামু, ঈদের 3 দিন আজকে তাও তেল পাইতাছি না। একজনে কইলো তেল পামু, এলে দৌড় পাইরা আইলাম, এই সন্ধ্যার সময় মনটা খারাপ হয়ে গেল আবারও।